কোথেকে আসছেন? আমি যশোর থেকে আসছি। যশোর থেকে আসছেন? জি। কি কারণে আসছেন স্যার এখানে? আমি ইন্ডেক্সধারীদের আলাদা গণবিজ্ঞপ্তি এবং বদলি প্রত্যাশিত শূন্য পদের ভিত্তিতে বদলির জন্য আসছে এখানে। আপনারা কি মনে করেন তা সম্ভব? যদি মন্ত্রী মহোদয় বা এনটিআরসি চেয়ারম্যান মহোদয় চাই তাহলে অবশ্যই সম্ভব, তাদের সদিচ্ছার উপর নির্ভর করে। বদলি তো একটা যৌক্তিক দাবি। হ্যাঁ, যৌক্তিক দাবি। সকল প্রফেশনে বদলি থাকলে, গার্মেন্টসও যদি বদলি থাকে, এনজিওতে বদলি থাকে, তাহলে জাতির বিবেকের বদলি থাকবে না কেন? অবশ্যই অবশ্যই, সেটা আমাদের যৌক্তিক দাবি। যৌক্তিক দাবি। হ্যাঁ, সেই জন্য আপনারা এসেছেন? সেজন্য আমরা। আপনারা কি আজকে কর্মশালাতে থাকবেন? ইনশাআল্লাহ। পারমিশন পেয়েছেন আপনারা? আমরা, হ্যাঁ, আমাদের পারমিশন পেয়েছে। ভিতরে কয়েকজন কথা বলছে, এখন মন্ত্রী মহোদয়ের উপর নির্ভর করছে তিনি কি সিদ্ধান্ত আমাদের দিবেন আজকে। ধন্যবাদ। কোথেকে আসছেন স্যার আপনি? স্যার আমিও আসছি যশোর থেকে, আমার বাড়ি কুমিল্লা। আমি প্রায় আপনার 450 কিলোমিটার দূরে। আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে, আমার মা বাবা, আমার স্ত্রী সন্তান, ওদেরকে রেখে এত দূরে আমার জব করা খুবই কষ্ট। আমি আসলে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে নিয়োগপ্রাপ্ত একজন শিক্ষক। আমি চাচ্ছি সবাই নিজ জেলায় যাক, ইন্ডেক্সধারী সকল শিক্ষকদের জন্য শূন্য পদের বিপরীতে একটা গণবিজ্ঞপ্তি দেব। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি কোথেকে আসছেন স্যার? আমি বরিশাল থেকে আসছি। আমি আমার হোম ডিস্ট্রিক্ট হলো রাজশাহী। ধরে কথা বলবেন। সালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু নোমান মিলন। আমি চাকরি করি, বর্তমানে কর্মরত আছি ঝালকাঠি জেলার নওছড়ি থানার মামপাশা গ্রামে কুসুমগল ইউনিয়ন একাডেমি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে। আমার দেশের বাড়ি রাজশাহী, যেটা আমার বাড়ি থেকে প্রায় 400 কিলো দূরে। এখন যখন আমরা এখানে আবেদন বা ভোট জয়েন করি, তখন আমাদের একটা 7 নং ধারা ছিল, যার মাধ্যমে আমরা বদল হতে পারবো। কিন্তু সেই 7 নং ধারা বন্ধ হওয়ার কারণে আমরা সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছি। তখন কর্তৃপক্ষের নিকট আবেদন, আমরা সকল যারা এনটিআরসি কর্তৃক নিবন্ধিত সকল শিক্ষকদের যেন আমরা আমাদের নিজ জেলায়, উপজেলা বা বিভাগে বদলে হতে পারি। আমি এই শিক্ষার সাথে সম্পৃক্ত সকল ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আকুল আবেদন করছি, সেটা ম্যানেজিং কমিটির মাধ্যমে হোক, এনটিআরসি কর্তৃক সুপারিশকৃত হোক, আমরা সবাই যেন বদলির মাধ্যমে আমাদের নিজ উপজেলা যেতে পারি, যেন আমরা আমার মায়ের, আমার বাবার, তাদের সেবাযত্ন করতে পারি, আমাদের স্ত্রী সন্তানদের সেবাযত্ন করতে পারি, এবং নিজের আমি যে পেশাটা, আমাদের এই পেশাটা একটা মহান পেশা, এই মহান পেশা যেন আমি ঠিক মনোযোগের সাথে করতে পারি এবং যেন এই মহান পেশা নিজেকে সম্পূর্ণ বিলে দিতে পারি। এই জন্য আমার বদলিটা দরকার এবং সকল শিক্ষকদের আমাদের এই বদলিটা দরকার। আশা করবো যেন আমাদের দিকে সবাই, আশা করি আপনাদের এই উপস্থিতির মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় যারা এখানে সংশ্লিষ্ট সেই ব্যবস্থা নেবেন। স্যার কোথেকে আসছেন আপনি? আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নীলফামারী, আর আমি 900 কিলোমিটার দূরে নোয়াখালীতে একটি প্রত্যন্ত এলাকায় আমি আসলে জব পেয়েছি। তা আমার দুর্ভাগ্যের বিষয়, আমি মনে করেছিলাম যে হয়তো আমি এই সময় নিয়োগ পেলাম, পরবর্তী গণবিজ্ঞপ্তিতে আমি আবেদন করে হয়তো আমার এলাকায় আমি যেতে পারবো। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে তারা আমাদের ইন্ডেক্সধারীদের আবেদনের একটা যে প্রক্রিয়া তারা বন্ধ করে দিল। হঠাৎ আমি কষ্ট পেয়ে গেলাম, এটা কি ঘটনা? আমাদের যেটা পাওয়ার সেটা তারা আমাদের দিল না, তাহলে আমরা শূন্য পদের বিপরীতে আমরা কিভাবে এখন যাব? আমাদের ইন্ডেক্সধারীদের আবেদনের কৌশলটা বন্ধ করে দিল। এখন হঠাৎ করে সেদিন আমি দেখতেছি যে আমাদের নোটিশ সবাই দিল যে একটা আমাদের পারস্পরিক বদলি তারা করতে যাচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে যে এই পারস্পরিক বদলি যদি তারা করতে চায়, এটা শুধু প্রাইমারির ক্ষেত্রেই হয়, কেননা প্রাইমারির ক্ষেত্রে তারা নিজ এলাকায় করে তারা পারস্পরিক বদলি পেতে পারে। কিন্তু আমাদের বেসরকারি শিক্ষক যারা আছি, 900 কিলোমিটার 800 কিলোমিটার উত্তরবঙ্গ থেকে আমরা দক্ষিণবঙ্গ শিক্ষক দিয়ে ভরে গেছি, কিন্তু দক্ষিণবঙ্গের শিক্ষক তো আমাদের উত্তরবঙ্গে একটিও খুঁজে পাওয়া যাবে না। তাই আমরা কিভাবে এই পারস্পরিক বদলিতে আমরা যাব? তা আমাদের শিক্ষক অভিভাবক যিনি আছেন, মাননীয় শিক্ষামন্ত্রী, তার কাছে আমি করজোড়ে অনুরোধ করব, তিনি যেন আজকে যে ওনাদের সভাটি আছে সেখানে পারস্পরিক বদলির সিস্টেমটা বাতিল করে আমাদের ইন্ডেক্সধারী শিক্ষক যারা আছে তাদের জন্য শূন্য পদের বিপরীতে বদলির প্রক্রিয়া চালু করবেন, এটুকু আমি আশা রাখি। এবং তা না হলে ইন্ডেক্সধারী শিক্ষকদের আলাদা গণবিজ্ঞপ্তির প্রক্রিয়া চালুর জন্য আমি করজোড়ে অনুরোধ করতেছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ দীপক স্যার আপনাকে। আপনি কোথেকে আসছেন? আমার হোম ডিস্ট্রিক্ট ফরিদপুর। আমি জাজির একটা প্রত্যন্ত এলাকায় জব করি। আপনার স্বামী কি ওইখানে থাকে? জি না, সংসার ঢাকায়। জি জি, আমার স্বামী ঢাকায় থাকে, এর জন্য আমার 2 জায়গায় থাকতে হয়। এটার জন্য আমার খুব সমস্যা হচ্ছে। আমি প্রথমে আবেদন করেছিলাম এটা ভেবে যে পরবর্তী বিজ্ঞপ্তিতে আমি আবার আমার সার্কুলারে দিয়ে চেঞ্জ করতে পারবো, কিন্তু পরবর্তী বিজ্ঞপ্তিতে 7 নম্বর পয়েন্টটা বহাল না রাখার কারণে আমরা এখন খুবই ভুক্তভোগী, খুবই কষ্টকর জীবনযাপন করছি। এখন আশা করি যে আপনাদের কান্না জড়িত কণ্ঠ
শিক্ষা মন্ত্রণালয় আমলে নিয়ে সার্বজনীন বদলি চালু করবেন জি, জি, এবং জি। আপনাদের মনের আশা জি, জি, পূর্ণ জি, হবে। আমরা শিক্ষামন্ত্রী- সকল প্রফেশনে বদলি থাকলে আপনার কেন আমাদের- থাকবে না? জি, জি। জি আপা, আপনি কোথেকে আসছেন আপা? আপনি কোথেকে আসছেন? আমি আসছি ভৈরব কিশোরগঞ্জ থেকে। কিশোরগঞ্জ থেকে। আচ্ছা, কেন আসছেন আপা এখানে? আজকে আমি আসছি এখানে পারস্পরিক বদলির জন্য একটা সভা হওয়ার কথা, কিন্তু আমি মনে করি পারস্পরিক বদলি কখনোই আমাদের জন্য উপকার বয়ে আনবে না। জি। কারণ এটা যদি শূন্য পদের বিপরীতেই বদলি হয় তখনই একমাত্র শিক্ষক সংকট সমাধান সম্ভব। আদারওয়াইজ আমার এলাকাতে, আমি লক্ষ্মীপুর সদরে চাকরি করি, একেবারে রিমোট এরিয়াতে, সেখানে আমার এলাকাতে কিন্তু লক্ষ্মীপুরের কেউ নাই, আমি কার সাথে মিউচুয়াল ট্রান্সফার করব? সেটা কিভাবে সম্ভব? আর আমি মনে করি আমাদের প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী নারী ক্ষমতায়নের পক্ষে এবং আমাদের নারী শিক্ষার প্রতি আগ্রহী। কাজেই আমি যে এতটুকু কষ্ট করে পড়াশোনা করলাম, আমার কেরিয়ারটা, হ্যাঁ আমি একটা ডেজিগনেশন চাই, আমার একটা নিজের পরিচয়, কিন্তু সেটা তো এখন থাকবে না। কারণ আমি যখন আমার ফ্যামিলি ছাড়া এত দূরে থাকবো, সেখানে আমার একটা সোশ্যাল সিকিউরিটি আছে, সেটাও আমি পাচ্ছি না। পাশাপাশি আমাদের মেয়েদের একার পক্ষে কখনো এত দূর এলাকাতে স্ট্রাগল করা সম্ভব না। কাজেই আমি আশাবাদী আমাদের শিক্ষামন্ত্রী এবং আমাদের প্রধানমন্ত্রী যেন আমাদের কষ্টগুলো একবার সুদৃষ্টিতে দেখেন এবং আমাদের জন্য শূন্য পদের বিপরীতে যেন বদলির ব্যবস্থা করেন। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে পারস্পরিক বদলি বা মিউচুয়াল ট্রান্সফার, এখানে আপনারা জানেন মাধ্যমিক শিক্ষা বা মাধ্যমিক উচ্চ শিক্ষা যেটা আছে, এখানে সাবজেক্ট ওয়ারি টিচার নিয়োগ দেওয়া হয়। কিভাবে তারা মিউচুয়াল ট্রান্সফার শুরু করবে? আমি এখানে হিসাব বিজ্ঞানের শিক্ষক, আমি যেখানে যেতে চাই ওই এলাকায় কোনো হিসাব বিজ্ঞানের শিক্ষক যেতে চায় না, তাহলে কি আমি ইংলিশ শিক্ষকের ট্রান্সফারে কি আমি ওখানে যেতে পারবো? এই ধরনের ভুল সিদ্ধান্ত মনে হয় শিক্ষকদের জন্য উপকারে আসবে না। যথাযথ কর্তা ব্যক্তিদের কাছে সবিনয় অনুরোধ করতে চাই যে আপনারা সিদ্ধান্ত নেওয়ার পূর্বেই, এই যে শিক্ষকরা কান্নাজড়িত কণ্ঠে বিভিন্ন জায়গা থেকে এসেছে, তারা বলছে তাদের বিষয়গুলো আমলে নেবেন। আবার কোথেকে আসছেন আপনি? আমি আসছি সুদূর নাটোর সিংড়া থেকে। কতটুকু দূরে আপনার চাকরি করেন? আমি প্রায় 300 কিলো দূরে হবে। আপনার সংসার চালাতে সমস্যা হচ্ছে? সংসার চালে তো অবশ্যই সমস্যা, কারণ আমার হাজব্যান্ড অসুস্থ, তাকে ট্রিটমেন্ট করতে হয়, তার পাশে থাকতে হয়, সেটা আমি সুদূর ওই সিংড়ার থেকে আমি আসতে পারি না। আশা করি মাননীয় শিক্ষামন্ত্রী বিষয়টা আমলে নেবেন, কারণ তিনিও একজন নারী। এবার আসি আপা, আপনি কোথেকে আসছেন? আমি ভোলা থেকে আসছি। ভোলা থেকে আসছেন। কতটুকু দূরে থাকেন আমি আপা আপনি? বরিশাল জব করি, অনেক দূর। বরিশালের একটা প্রত্যন্ত স্কুলে চাকরি করি, যেখানে আমি বাসা ভাড়াও আমাকে শহরে নিয়ে থাকতে হচ্ছে, অনেক দূর এসে আমাকে অথচ স্কুল আপনাকে করতে হচ্ছে। 1000 টাকা বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে। বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে। এন্ট্রি লেভেলে 12500 টাকা আপনি বেতন জি পান। জি। আর আমি একা বাচ্চা নিয়ে ওখানে থাকি, আমার বাচ্চাকে দেখার কেউ নেই। আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুটোটাই ভোলাতে, যার কারণে আমার অনেক কষ্ট হয় বাচ্চা নিয়ে প্রতিদিন যাতায়াত করা স্কুলে, এটা আমার জন্য অনেক কষ্টের। আশা করি যারা দেশ পরিচালনা করছেন এবং শিক্ষা পরিবারের যিনি অভিভাবক, তিনি একজন নারী, ওনার একটা ছোট্ট সন্তানকে নিয়ে সে এত বড় নদী সমুদ্র পাড়ি দিয়ে ভোলা থেকে বরিশাল গিয়ে চাকরি করা প্রতিনিয়ত, এটা যে কতটুকু কষ্টকর আশা করি ওনারা বিষয়। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি কোথেকে আসছেন? আমি যশোর থেকে আসছি। যশোর থেকে আসছেন। কত কিলোমিটার দূরে থাকেন? আমি 450 কিলোমিটার দূরে থাকি। মা বাবা কি কাছে থাকেন? না, কি কাছে স্ত্রী থাকেন থাকেন? না, আমার বাবা মারা গেছেন 1 বছর আগে, আমি তার জানাজায় অ্যাটেন্ড করতে পারি নাই। কত দুঃখের বিষয়, জাতি বিনির্মাণের স্থপতি শিক্ষক, তার বাবা মারা গেছে, বাবার জানাজায় সে যেতে পারে নাই। এই ধরনের শিক্ষা ব্যবস্থা এখনো চালু থাকবে স্বাধীনতার 52 বছর পর এসে, তা আমরা মানতে চাই না। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে সবিনয় অনুরোধ করতে চাই, আপনারা বিষয়টা অবশ্যই আমলে নেবেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। স্যার বলেন। আমরা আসলে এত কষ্টে আছি, ইন্ডেক্সধারী শিক্ষকরা তা বুঝাইতে পারবো না। তাই আমরা চাচ্ছি সকল ইন্ডেক্সধারী শিক্ষকদেরকে শূন্য পদের বিপরীতে একটা গণবিজ্ঞপ্তি হোক, না হয় বদলি চালু করুক। আমরা বদলি চাই, কিন্তু একটা সিটও কম হবে না। আমরা যারা বদলি হব সে শূন্য পদে আবার পুনরায় নতুনদেরকে নিয়োগ দিতে পারবে। কিন্তু আমি মাঝে মধ্যে শুনতে পাই ঊর্ধ্বতম মানে কর্মকর্তাদের মুখ থেকে যে অনেক কোটা খালি থাকবে। আমি এটা বুঝতে পারতেছি না কিভাবে খালি থাকবে। আমরা যখন পদ খালি করে আরেকটা যাব, আরেকটা শূন্য পদে, আমাদের শূন্য পদে আরেকজন নতুন শিক্ষক আসতে পারবে, এটাই স্বাভাবিক। ধন্যবাদ স্যার। সংক্ষেপে বলবেন স্যার, কোথেকে আসছেন? আসসালামু আলাইকুম স্যার, আমি আসছি সাভার থেকে। আমার জয়েন হয়েছে দক্ষিণ চট্টগ্রামে স্যার। চট্টগ্রামে? জি স্যার। কত কিলোমিটার দূরে স্যার? প্রায় 400 কিলো স্যার। 400 কিলোমিটার। জি স্যার। মা বাবার সেবা যত্ন করতে পারেন? জি না স্যার, আমি আমার মা বাবা, বৃদ্ধ মা বাবা আছে, স্ত্রী সন্তান আছে, তাদেরকে দেখভাল করতে পারি না স্যার। দেখভাল করতে জি পারেন না না স্যার, জি না। শিক্ষক হয়ে তার সন্তানকে দেখাশোনা করতে পারে না। আমরা অর্থ কষ্টে থাকতে পারি, অনেক কষ্টে থাকতে পারি, আমাদের সন্তানদেরকে কিন্তু আমরা সর্বোচ্চ শিক্ষিত করি, যা দেখে আসছেন সারা বিশ্বব্যাপী। কিন্তু উনি একজন শিক্ষক হয়ে তার সন্তানকে দেখাশোনা করতে পারেন
পারেন না। আশা করি মাননীয় মন্ত্রী মহোদয় এবং সচিব মহোদয় এবং যারা NTRC এর কর্মকর্তা আছেন বিষয়টা আমলে নিয়ে এবং মহামান্য হাইকোর্টের রায়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে হলেও অন্ততপক্ষে বদলি প্রথা চালু করবেন। জি স্যার আমি স্যার একমত। আমি চাচ্ছি আলাদা কোনো বিজ্ঞপ্তি হোক, ইন্ডিয়াদের জন্য শূন্য পদের বিপরীতে আলাদা কোনো বিজ্ঞপ্তি হোক। NTRC এর সনদধারী হোক বা সনদবিহীন হোক, শূন্য সার্বজনীন বদলি চালু হোক। স্যার কোথেকে আসছেন? সালামু আলাইকুম, আমি মোহাম্মদ কামাল হোসেন, আসছি কিশোরগঞ্জ থেকে। আমার হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইল। আমি NTRC কর্তৃক তৃতীয় গণবিজ্ঞপ্তিতে নিয়োগ পাওয়া একজন শিক্ষক। আমি যখন নিয়োগ পাই তখন আমাদের বলা হয়েছিল যে আমরা অবসরের আগের দিন পর্যন্ত যদি বদলি চালানো হয় ততদিন পর্যন্ত আমরা পরবর্তী সার্কুলার আবেদন করতে পারবো। বাট দুঃখের বিষয় কী কারণে আমাদের সেই সার্কুলারটা আমাদের আবেদন বন্ধ হয়ে যায়। আমি বাবা আমার বড় ছেলে হওয়ার কারণে আমার বাবা মা প্রতিনিয়তই কান্নাকাটি করে, ফোন করে কান্নাকাটি করে। আমার উপর তারা অনেকটাই ডিপেন্ডেন্ট। আমি আসলে দূরে মানসিকভাবে ভালো নেই। এই মানসিক অবস্থা নিয়ে আসলে পাঠদান করা অনেকটাই ডিফিকাল্ট আমার জন্য। আমি চাইবো শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের অভিভাবক মাননীয় শিক্ষামন্ত্রী, আপনারা দয়া করে আমাদের মুখের দিকে তাকিয়ে আমাদের পিতামাতার কষ্টের কথা মনে করে আমাদেরকে নিজ জেলায় ফিরে দেওয়ার সুযোগ দিন। আমি আপনাদেরকে সবিনয় অনুরোধ করছি, আমাদের উপর একটু দয়া দেখান। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। কোথেকে আসছেন স্যার? আমি সিলেট থেকে আসছি। কত কিলোমিটার দূরে থাকেন? আমার হোম ডিস্ট্রিক্ট রাজশাহী, আর আমি থাকি সিলেটের কানাইঘাট একবারে। কত কিলোমিটার হবে স্যার? আনুমানিক 700 কিলোমিটার। 700 কিলোমিটার। আচ্ছা, মা বাবার দেখাশোনা করতে পারেন? জি না, মা বাবা, আব্বা নেই, আব্বা মারা গেছে, আর মা আছে। মায়ের কোনো সেবা আমার দ্বারাই হয় না স্যার। আমার মা সে 85 বছর বয়স। আমার মা অনেক বৃদ্ধ মানুষ। আমার মায়ের কোনো সেবা আমার দ্বারা হয়নি। এই 3 বছরের মধ্যে আমি কোনোদিন মায়ের সেবা করতে পারিনি। তা আমি চাই যে আমাদের সেবাটা যাতে আমরা মায়ের যাতে সেবাটা করতে পারি, ছেলে মেয়ের সংসার একসাথে যাতে আমরা থাকতে পারি, এটাই আমার আশা করি। জাতির বিবেকের কান্না, চোখের পানি কখনোই বৃথা যাবে না। দেশ স্বাধীন হয়েছে, কিন্তু এখন পর্যন্ত শিক্ষকরা তাদের কর্মস্থলে স্বাধীন না। কারণ যে নীতিমালাগুলো করা হয় প্রত্যেকটা নীতিমালা শিক্ষক কর্মচারীদের বিপক্ষে যায়। আশা করি কর্তা ব্যক্তিরা নীতিমালা গ্রহণ করার পূর্বেই যেহেতু তারা এখানে হাজির হতে পেরেছে এবং যথাযথ কর্তা ব্যক্তিদের কানে পৌঁছাতে পেরেছে, আশা করি তারা যথাযথ। ঠিক আসছেন স্যার? রাঙামাটির বাগাইছড়ি উপজেলা থেকে আমার নিজ জেলা নারায়ণগঞ্জ উপজেলা। কিলোমিটার দূরে স্যার? 400 কিলোমিটার দূর। 400 কিলোমিটার দূরে। মা বাবা দেখাশোনা করতে পারেন না? কোনোভাবেই তো সম্ভব না। আমি তো না পাশে রাখা তো সম্ভব না। এই 12,500 টাকা বেতন আমি যেখানে চাকরি করি। বিয়ে করেছেন? স্যার বিয়ে করি নাই আমি। আর সাহস করতে পারেন না? সাহস করতে পারেন না। পাত্রপক্ষ দেখতে গেলে বলে যে এত দূরে থাকে, বদলি নেই, এই দেওয়া সম্ভব না, এরকম বিভিন্ন। আসলে আমি জানি না যথাযথ কর্তা ব্যক্তিরা এই বিষয়গুলো শুনেন কিনা, আর শুনলেও তারা আমলে নেন কিনা। যদি না নেন তাহলে আপনাদেরকে জবাবদিহি করতে হবে। জি জি। আপনি কেন আসছেন স্যার এখানে? আমি এসেছি যে শুনেছি যে পারস্পরিক বদলির নাকি একটা সিদ্ধান্ত হবে আজকে, এজন্য আমি যে পারস্পরিক বদলির বিপক্ষে। কিন্তু এই পারস্পরিক বদলি দিলে আমার নারায়ণগঞ্জ থেকে আমি কিভাবে সেই রাঙামাটিতে একজন টিচারকে দিয়ে আসবো, এই জন্য আমি এই পারস্পরিক বদলির বিপক্ষে। আমি চাই যে শূন্য পদের বিপরীতে ইন্ডেক্সধারী শিক্ষকদের আলাদা গণবিজ্ঞপ্তি বা বদলি দেওয়া হয়। যথাযথ কর্তা ব্যক্তিদের কাছে সবিনয় অনুরোধ করতে চাই, কারণ আমি একজন শিক্ষক। শিক্ষকদের কান্না আমাকে কাঁদায়। আমি বলতে চাই যে এখানে ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ হোক অথবা NTRC এর মাধ্যমে নিয়োগ হোক, 12টা প্রফেশনে যদি বদলি থাকে, ইভেন দো প্রাইভেট যে সেক্টরগুলো আছে, প্রাইভেট ব্যাংক বলেন, NGO বলেন, গার্মেন্টস বলেন, তারা যদি বদলি চালু করতে পারে, আর জাতির বিবেক শিক্ষকরা কেন পারবে না? এই যে মহিলা শিক্ষিকারা যারা এসেছেন, আসেন স্যার সামনে ধরেন, এই যে মহিলা শিক্ষিকারা যারা আসছেন তাদের সন্তানাদিদেরকে নিয়ে কর্মস্থলে যাওয়া যে কতটুকু কষ্টকর, তাদের কান্নাজড়িত কণ্ঠ আমাকে খুব কষ্ট দিয়েছে। আমি জানি না যথাযথ কর্তা ব্যক্তিরা আজকে যে কর্মশালাতে বসছেন এটা আমলে নেবেন কিনা। যদি আমি পারমিশন পাই অবশ্যই আমি তার ভিতরে থাকব এবং আমি মাননীয় কর্তা ব্যক্তিদেরকে প্রশ্ন করব যে পারস্পরিক বদলি এবং মিউচুয়াল বদলি দ্বারা বদলি সমস্যার সমাধান করা যাবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।